নেক্সট ওনাকে দেখে তো প্রথমেই আমি ভাবছিলাম যে আল্লাহ আমি জীবনে উপস্থাপনা করি নাই, মানে আমি কি বলবো। তো আমি বললাম আপু আমি কিন্তু কখনো আগে উপস্থাপনা করি নাই। তো বললো না না ভাবনা তুমি শুরু করো, ভালো হবে। এবং তারপর আপনি বিলিভ করবেন না, আপনাদের রুমিন আপার সাথে দেখা হলে জিজ্ঞেস করবেন, রুমিন আপা 100 বার বলছে এই ওকে বারবার স্ক্রিপ্ট দেওয়ার দরকার নাই, ও যেরকম ক্যান্ডিডলি করতেছে প্রশ্ন খুব ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। তো আমার মনে হচ্ছে আমার নতুন ক্যারিয়ার যুক্ত হয়। যারা আসলে নেগেটিভলি পড়ে তারা সংখ্যায় খুব কম, তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে, তাই না? এখন 2% মানুষ বাজে কথা তো বলবেই, আপনি কাউকে খুশি করতে পারবেন না 100%, রাইট? আমি তো আমাদের প্রাইম মিনিস্টার ইন্টারভিউ করতে চাই। নেক্সট আমি একটা কথা বলি, আপনাদের সব প্রশ্নের উত্তরকে আমি দিচ্ছি মজা করে, কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। হ্যাঁ, লাস্টবার আপনাদের সাথে যখন দেখা হয়েছিল 50 লাখ টাকার ড্রেসে ভাবনা, কোটি টাকার গাড়িতে ভাব, এগুলো ক্যাপশন না দেওয়া যায় না? এই যে মোবাইলের যে ভাইয়ার আছে আমি এদেরকে বলছি, কারণ আমি বিশ্বাস করি যে টেলিভিশনে যারা আছে তারা এই ধরনের দিবে না বা দিতেও পারে না, আমি জানি না। কিন্তু আপনারা কি এইটা না দিতে পারেন না? 50 লাখ টাকার জামা কি কেউ পরে? এই যে এটা দেন, তখন হয় কি জানেন, একটা সাধারণ মেয়ে আমার কাছ থেকে ওকে আলাদা মনে করবে, যে আমি চাই না। আমি চাই একটা সাধারণ মেয়ে অনুপ্রাণিত হোক আমাকে দেখে, ও মনে করবে যে আল্লাহ আমি তো জীবনে কোনোদিন 50 লাখ টাকার জামা পরতে পারবো না। আমরা তো বেশিরভাগ কাপড় পরি মানুষের ফ্রি। এই যে আজকে শাড়ি পরেছি, ডিজাইনার এসেছে, সে আমার জন্য বানিয়ে দিয়েছে, আমার তো 1 টাকাও খরচ হয়। তো এই ধরনের ক্যাপশন আপনারা দিবেন না, যাতে অন্য মেয়েরা, সাধারণ মেয়েরা মনে করে যে আমাকে নায়িকাই হতে হবে একটা ভালো জামা পরার জন্য। এটা যাতে না মনে হয়। নববর্ষের প্ল্যান হলো শাড়ি পরবো, ঘুরবো রিক্সা দিয়ে, আর কি নববর্ষে পাপ কাহিনী দেখবো। পান্তা ভাত আমি এমনিতেও খাই বাসায়, ভালো লাগে। হ্যাঁ, পান্তার সাথে ভালো লাগে অবশ্যই ডিম ভাজা, পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা, এটা ভালো লাগে। আর ইলিশ মাছ ভাজা তো আছেই, তবে আমার মাঝে মাঝে আমি বাসায় নর্মাল ভাতের মধ্যে পানি দিয়ে ফেলি, ঠান্ডা পানি দিয়ে, তারপর আমি খাই, আমার আরাম লাগে। মিডিয়ার টাকায় আসলে আমি স্কুলের বেতন দিয়েছি, মিডিয়ার টাকায় আমাদের বেড়ে ওঠা হয়েছে, আমরা মিডিয়ার টাকায় আজকে পর্যন্ত বেঁচে আছি। আমি ছোটবেলা থেকে কখনই আসলে গ্ল্যামার, নায়িকা এগুলো আমি কখনোই আমি নিজেকে ভাবতেই পারিনি, যে কারণ যেহেতু আমি শুটিং সেটে বড় হয়েছি। আমার কাছে একজন ডক্টরের যেরকম কাজ, একজন লয়ারের যেরকম কাজ, আমার কাছে এটা আমার কাজ। আমাকে মানুষ চিনবে বা আপনাদেরকে মানুষ চিনবে না, এটা আমার কাছে কাজ, আর কিছু। এবার ঈদটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, কারণ এবার ঈদ আমি আমার প্রিয় মানুষদের সাথে। আমার ক্যারিয়ারে আমাকে কেউ কখনো এতটুকু সাহায্য করেনি, এবং আজকে পর্যন্ত আমি কোনো গ্রুপের সাথে নেই, আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমার কোনো সার্কেল নেই, আমার কোনো আড্ডা নেই, আমার কিছু নেই। সো আমার একমাত্র পাওয়ার হচ্ছে আমার দর্শক, যারা আমাকে রেলেভেন্ট রেখেছে।